এই ব্যঙ্গ করার সুযোগ আর দেওয়া যেতে পারে না। আমরা সব দল এক জায়গায় ঐক্যবদ্ধ হব। বিগত দিন যদি আমার রাষ্ট্রে জিয়াউর রহমানের আদর্শে চলতে পারে, বিগত দিনগুলো যদি আমার রাষ্ট্রে শেখ মুজিবের আদর্শে চলতে পারে, বিগত বছর যদি আমার রাষ্ট্র রবীন্দ্রনাথের আদর্শে চলতে পারে, আমরা 90% মুসলমান উন্মুক্ত ভাষায় বলবো, আগামী দিনের রাষ্ট্র কোটি জনতার হৃদয়ের স্পন্দন, ধর্ম শুধু নয়, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজিরিন, কাজেই আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা করি, এখানে দেখছেন সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হচ্ছে। যে যেই দল করুক না কেন, আমরা দুইটা বিষয়ে কখনো একমত হব না। এক হচ্ছে রাসূলকে গালি দেওয়া, দুই নম্বর কথা হচ্ছে বাংলাদেশে কোনো কাদিয়ানি মুসলমান হিসেবে বসবাস করতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যেখানেই কোনো অমুসলিম মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হতে আসে, সেখানেই আল্লাহর নির্দেশ ওয়াকাতিলুহুম, তাদের কল্লা উড়িয়ে দাও। পক্ষান্তরে অমুসলমানদের সাধারণ জীবনযাত্রায় তাদের জীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, কর্মের স্বাধীনতা এবং সর্বোপরি তাদেরকে সব ধরনের নিরাপত্তা বিধান করার নির্দেশনা ইসলামে রয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি তারা যুদ্ধের সম্মুখীন না হয় তবে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাধীনতা দেওয়া হবে। পক্ষান্তরে যদি তারা যুদ্ধে অবতীর্ণ হয় তবে কোনো জালিমকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন তিনি রব্বুল আলামিন, আর আমাদের নবীজির ব্যাপারে বলেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আমি এই দুই আয়াত থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, যতগুলো মাখলুকের রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি স্পষ্টতর বলতে চাই, শুধু মুসলমানের জন্য নয়, অমুসলমান শুধু মানুষের জন্য নয়, কাফের মুশরিক সমস্ত মাখলুকাতের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য হলো, ভারতের সেই পুরোহিত আমাদের নবীজির শানে বেয়াদবি করেছে। ভারতের সেই সংসদ সদস্য নবীজির শানে বেয়াদবি করেছে। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে গরুকে সম্মান দাও, আমরা সেই গরুকেও অসম্মান করি না। তোমরা আমাদের রাসূলের শানে বেয়াদবি করবা, কখনোই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। বাংলাদেশের কেউ যদি রাসূলের শানে বেয়াদবি করে, টুটি ছিঁড়ে ফেলা হবে। রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন থেকে ঘোষণা দিচ্ছি, নবীজির শানে কেউ বেয়াদবি করবে তাকে ছাড় দেওয়া হবে না। সর্বশেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল দায়িত্বশীলদের কাছে আমাদের একটা অনুরোধ, গত সরকার ফ্যাসিস্ট সরকার, জালিম সরকারের প্রধান শেখ হাসিনায় আমরা যখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি করলাম, তখন তিনি কয় কে মুসলিম কে অমুসলিম আল্লাহই ভালো জানে। ভাইও, দলিল প্রমাণের আলোকে কে মুসলিম কে অমুসলিম এটা স্পষ্ট বোঝা যায়। এরপরেও আপনি যদি বলেন কে মুসলিম কে অমুসলিম আল্লাহই ভালো জানে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, খোদার কসম সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে না। আপনার বাবার নাম কি, এই প্রশ্নের জবাব যদি আল্লাহ ভালো জানে হয়, তাহলে আপনার পরিচয়ের সমস্যা হবে। 2 2 4 এই প্রশ্ন যদি কেউ আল্লাহ ভালো জানে বলে, এটা হলে আপনার শিক্ষার সমস্যা হবে। কাফের কাদিয়ানীরা দলিল প্রমাণের ভিত্তিতে কাফের, সুতরাং তাদেরকে কাফের ঘোষণা করা হোক, করতেই হবে ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শুধু মুসলিম জাতির জন্য নয়, তামাম বিশ্বের মানবতার জন্য আইডল। তাই বিশ্বের মানুষ রাষ্ট্র কায়েম করতে গেলে তাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইডল, সমাজ ব্যবস্থা কায়েম করতে গেল তাই রাহমাতুল লিল আলামিন আইডল, এবং ইসলামী অর্থনীতি কায়েম করতে চাইলে তাও তিনি আইডল। সমাজনীতি সব ব্যাপারে মুহাম্মাদুর রাসূল আইডল। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান, মর্যাদা নিজের প্রাণ থেকে, জান থেকে, পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে বেশি না হলে সেই ব্যক্তি কখনো মুমিন হইতে পারে না।
এই কারণে দুশ্মনানি ইসলামের শত্রুরা ভালো করেই জানে যে মুহাম্মদুর রাসূলের ভালোবাসা, ওনাকে আইডল মানা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু অত্যন্ত জরুরি, তাই এক বিরাট ষড়যন্ত্র শিআরুল্লাহ আল্লাহ পাকের নিদর্শন সমূহকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসলামের শত্রুরা। কখনো কোরআন নিয়ে ঠাট্টা মস্কারি করে, কখনো আল্লাহর ব্যাপারে মুখ খোলে, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে, বিভিন্নভাবে অপমাননাকর কথাবার্তা বলে, রাইটাররা লিখে, বক্তারা বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই ষড়যন্ত্র তোমরা করো না, আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে, রহমাতুল আলামিনের বিরুদ্ধে যেই জবান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে, এই জবানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের। ঠিক না বেঠিক বলেন? যে কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে অমাননাকর শব্দ বলা হবে, সেই কলমওয়ালা হাতকে ভেঙ্গে চুরমার করিতে হবে ইমানদারদেরকে। ঠিক না বেঠিক বলেন? তাইলে সত্যিকার আমরা মুসলমান হওয়ার দাবিদার হতে পারি। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বন্ধুগণ, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র আইডল বিশ্ব মানবতার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সব ক্ষেত্রে, তাই ওনার বদনাম করে আমাদের অন্তর থেকে তার মহাব্বতকে বিদায় করে দিয়া মানব সমাজের দিল থেকে, অন্তর থেকে তাকে দূরে সরাই দিয়া এই দেশটাকে, বিশ্বটাকে শয়তানের বিশ্ব, তাগুতি বিশ্ব বানাবার চক্রান্ত ছাড়া এই বেঈমানদের আর কোনো প্ল্যান নাই। আমরা পরিষ্কার বলতে চাই, কোন তাগুতি শক্তিকে আমরা প্রশ্রয় দেব না। যতক্ষণ একজন আবু বকর সিদ্দিকের সন্তান, রুহানি সন্তান থাকবে, ওমর ইবনে খাত্তাবের রুহানি সন্তান থাকবে, যতক্ষণ পর্যন্ত আবু বারজা আসলামীর রুহানি সন্তান একজন বাঁচি থাকবে, যতক্ষণ উমাইর ইবনে আদনানের রুহানি সন্তান একজন বাকি থাকবে, মুহাম্মদ বিন মাসলামার একজন রুহানি সন্তান বাঁচি থাকবে, যতক্ষণ আব্দুল্লাহ ইবনে আতিকের একজন রুহানি সন্তান মুসলমান পৃথিবীতে বাঁচি থাকবে, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলের কটাক্ষকারীদেরকে আমরা মাফ করতে পারি না, সাথ দিতে পারবো না। তার অ্যাকশন নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। বন্ধুগণ, এই ব্যাপারে দুইটা কথা বলবো। এক নম্বর কথা, এক নম্বর কথা হলো, আমার দেশের একটা দল আছে, সেই দল হইল মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের দল। ঠিক না বেঠিক? আজকে তারা বর্তমানে এই সরকারের উপদেষ্টাদের কাছাকাছি অবস্থান গ্রহণ করে তারা শিক্ষা সিলেবাস কারিকুলামের মধ্যে অবদান রাখার চেষ্টা করে, অথচ হাদিস মানে না। এমন বেঈমানদের শিক্ষা কারিকুলাম বাংলার জমিনের কোন মুসলমান মানে নিবে না। ঠিক না বেঠিক? এই বেঈমানদের একটা কথা হলো, রসুলকে অবমাননা করলে তার শাস্তি কি হবে? হত্যা করা। এটা কোরআনেও নাই, হাদিস তো আমরা মানি না, তাই রসুলের অবমাননাকারীকে হত্যা করা যাবে না, এমন বক্তব্য এটা মুনকিরিনে হাদিস আহলে কোরআনের বক্তব্য। আজকে রহমাতুল আলামিনের কনফারেন্স থেকে বলতে চাই, এই বেঈমানের দল, আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, হাযিহিল আয়াতু তাদুল্লু, এই আয়াতে প্রমাণ করে যেই ব্যক্তি মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও নবিয়্যান মিনাল আম্বিয়া ফা ইউক্তাল হাদ্দান ওয়ালা ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে না, তার থেকে তওবা চাওয়া হবে না, তার তওবা গ্রহণ করা হবে না,
তওবা করার আগেই তাকে হত্যা করতে হবে। যেই ব্যক্তি নবীকে গালি দিবে, কটাক্ষ করবে, তার শাস্তি চার মাযহাবের ইমামদের ঐক্যমতে, দুনিয়ার উলামায়ে কেরামের ইমামের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুসলমান যদি থাকতো আর কটাক্ষ করলে তাহলে কাফের মুরতাদ। কিন্তু মুরতাদকে হানাফি মাযহাবে তওবা করার সুযোগ দেয়, কিন্তু রাসূলকে যারা গালি দিয়ে মুরতাদ হবে তাদেরকে তওবা করার সুযোগও নাই, হদ দণ্ড বিধি হিসাবে তাকে হত্যা করতে হবে। আর যদি মুসলমানের দেশে কোন কাফের বেঈমান যারা জিম্মি বলে মুসলমানের আন্ডারে, দেশের আন্ডারে থাকে, তারাও যদি এই কাজ করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, তার বিধানও একই বিধান, সাওয়ান কানা মুসলিমান আও কাফেরান জিম্মিয়ান, যাই হোক না কেন, মান সাব্বান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলু, তাকে হত্যা করা, এটাই নবীর আদেশ, এইটাই ইসলামের বিধান। তাই এই নিয়ে সংশয়ের কোনো কারণ নাই। মুনকিরিনে হাদিসের দল, আহলে কোরআনের দল এখানে ঘোলা পানিতে মাছ শিকার করিয়া এই সমস্ত বেঈমানদের ব্যাপারে কিছুটা তারা সুযোগ দিয়ে দেবে, এই সুযোগ উলামায়ে হক্কানির সামনে চলবে না। স্পষ্ট ঘোষণা সমস্ত ইমামদের ঐক্যমতে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, 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 মৃত্যুদণ্ড। সর্বশেষ যদি মুসলমান হয়, এবারে গালিগালাজ করেছে, মন্দ বলেছে, সে মুরতাদ, তওবা কবুল হবে না, তাকে মুসলিম রাষ্ট্র হত্যা করবে, মুসলিম শাসক গোষ্ঠী হত্যা করবে। আর যদি জিম্মি হয় কাফের মুসলমানের দেশে, তার শাস্তি হত্যা। প্রশ্ন জাগে, যদি কাফের দেশের মধ্যে কোনো কাফের আমার নবীর বিরুদ্ধে মুখ খোলে, তাহলে তার হুকুম কি হবে? যেমন ভারতের মধ্যে যেই বেঈমান আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আবার সরকারের একজন নেতা, একজন মন্ত্রী এই ব্যক্তিকে স্বীকার করেছে, এমন কথা এইভাবে ভারতের মধ্যে যারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, মোদী সরকারের এই কুত্তা বাহিনী, তাদের ব্যাপারে কি হবে? সুস্পষ্ট কথা, তাদের ব্যাপারে একটাই কথা, তাদের ব্যাপারে একটাই কথা, বাংলাদেশ সরকার বর্তমান যেই সরকার আছে, সামনে যেই সরকার আসবে, সরকারের দায়িত্ব হবে, যদি সরকার সত্যিকারের মুসলমানের সরকার হয়, শাহজালাল শাহরানের এই দেশের সরকার হয়, অবশ্যই কূটনৈতিক মাধ্যমে ভারতকে বাধ্য করতে হবে রসুলের অবমাননা করে এই বেঈমানদেরকে তারাই যেন ফাঁসির কাস্টে ঝুলায়, হত্যা করে। এটাই হলো মুসলমানের ঈমানি দায়িত্ব। মহতরম হাজরিন, একটা প্রশ্ন জাগে, হুজুর, যদি মুসলিম দেশে কোনো কাফের বেঈমান বা মুসলমান এরকম রসুলের বিরুদ্ধে কথা বলিয়া মুরতাদ হইয়া গেল, জিম্মি কাফের তো কাফেরই, তার শাস্তি কে দিবে? এই ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে। শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের, কোনো সন্দেহ নাই, এটাই হলো বিধান। প্রত্যেক পাবলিক যদি হাতে আইন হাতে তুলে নেয়, সেই দেশে শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। তাই ইসলামের বিধান হইল সেই প্রশাসন এবং বিচার ব্যবস্থা তাকে শাস্তির আওতায় আনবে। কিন্তু প্রশ্ন হইল, যদি কোনো দেশের মুসলমান শাস্তির আওতায় এই মুরতাদদেরকে না আনতে চায় না, এমন দেশ আমরা বানাইছি যেই দেশের সংবিধানে এরকম হুকুম জারির কোনো ব্যবস্থা নাই, বিচারকরা এই বিচার করে না, সেই ক্ষেত্রে একটা ফতোয়ার কথা বলতেছি, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি কোন মুসলমান পাবলিক ইমানের যুবক ইমানের চেতনায় এই বেঈমানকে হত্যা করে, তাইলে এর হত্যাটা দিয়ানতান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। কাজান গ্রহণযোগ্য না হলেও আল্লাহর বিচারে এই হত্যাকারী নবীর আশেক বলে সাব্যস্ত হবে, বলে সুবহানাল্লাহ। এই হলো ফতোয়া। তাই কাজান এটা জায়েজ নাই, দিয়ানতান কিন্তু জায়েজ, দিয়ানতান জায়েজ। একজন মদিনার আবু দাউদ শরীফের হাদিস, অন্ধ সাহাবী ওনার উম্মে ওয়ালাদ বাঁদিকে হত্যা করেছে, পেটের মধ্যে ছুরি চালাই দিছে, হত্যা করেছে, নবীকে গালি দিত। এবার আল্লাহর নবী খবর শুনলেন, শুনিয়া বললেন, এই মহিলাকে কে হত্যা করেছে? আল্লাহর ওয়াস্তে তোমরা দাঁড়ায় যাও, আমি দেখতে চাই সেই ব্যক্তিকে। এই সাহাবী তিনি দাঁড়াইতে চাইলেন না, পরবর্তী দাঁড়াইলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। রসুল বললেন, তুমি কেমনে হত্যা করছো? তুমি তো পাবলিক, তুমি বিচারক না, তুমি জজ না, তুমি কিছুই না,
কেমনে করলা? হুজুর ইয়া রাসূলুল্লাহ, সে আমার প্রাণের আমার প্রাণ প্রিয় স্ত্রী বাঁধি উম্মে ওয়ালাদ, তার ঘরে আমার 2টা ফুলের মতো সন্তান রয়েছে। আমি সহ্য করতে পারি নাই যখন প্রত্যেক রাত আপনার বিরুদ্ধে কবিতা গায়, গালি দিয়া দিয়া আমি সহ্য করতে না পারিয়া আমি আমার ছুরিটা তার পেটের সোজা চাপ দিয়ে ধরেছি। আর সেই মুহূর্তে তার একটা সন্তান বের হয়ে গেছে, জন্ম লাভ করেছে, আর বাচ্চাটাও রক্তাক্ত হয়ে গেছে। এমন অবস্থা করতে বাধ্য হয়েছি কারণ আমি আপনাকে মহব্বত করি। আপনার বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাকে আমি সহ্য করতে পারি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশহাদু আইয়ুহান নাস, হে আমার সাহাবারা, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য দেখা। দামুহা হাদারুন, দামুহা হাদারুন, ওই নারী যে আমাকে গালি দিয়েছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, তার রক্তের কোনো দাম নাই, তার রক্তের দাম নাই, তাকে হত্যা করেছে, ঠিকই করেছে, ঠিকই করেছে। এই সমর্থন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলছেন, যদি কোনো জনগণ, যদিও আইন হাতে নেওয়ার অধিকার নাই, বিশৃঙ্খলা করা যাবে না, কিন্তু প্রেমের মধ্যে, রসুলের প্রেমে আসিয়া এমন কোন বেঈমানকে হত্যা করে, আবার আদালতের মধ্যে আসিয়া বলে আমি হত্যা করেছি নবীর মুহাব্বতে, তাহলে এটার অবকাশ আছে। দিয়ানতান বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যদিও আদালতের দৃষ্টিতে নাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে আছে। তাই আমরা বলবো, কোন অবস্থায় আজ রহমতুল আলামিনের কনফারেন্স থেকে পরিষ্কার ঘোষণা, আজকে আহাত করতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, আমরা কোরআনের বিরুদ্ধে হোক, সাহাবার বিরুদ্ধে হোক, রসুলের বিরুদ্ধে হোক, কোন প্রকারের কটূক্তি আমরা বাংলাদেশে হোক, বাংলার বাইরে হোক, কাফের দেশের মধ্যে হোক, কেউ যেই কোনো কেউ করুক না কেন, মুসলমানে করুক, জিম্মি করুক, কাফের করুক, চেক করব কিনা, তাদেরকে আমরা ছাড় দিব না। ঐক্যবদ্ধভাবে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শাস্তির আইন প্রয়োগ করার পর সব প্রচেষ্টা কারা কারা করতে রাজি, হাত তুলিয়া দেখান আল্লাহকে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক সম্মেলনকে কবুল করুক, রহমতুল আলমকে কবুল করুক। রহমতুল আলমিনের কর্ণধার আসিয়া স্টেজে বসে গেছেন, জাযাকুল্লাহু খায়রান। আরো যারা যারা আসবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদের এই কনফারেন্সকে আলোকিত করেছেন আমাদের সম্মানিত মুরব্বী। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের কনফারেন্সে আমাদের সম্মানিত সভাপতি মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব উপস্থিত হয়েছেন মাওলানা মনির হোসেন কাসিমি উপস্থিত হয়েছেন, মাওলানা জৈনুল আবিদিন সাহেব সহ আমাদের প্রায় অসংখ্য আলোচকবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আমাদের হল যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে বাহিরে চেয়ারের ব্যবস্থা করতেছি, সকলে শৃঙ্খলার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعلكم خلائف في الأرض. آمنت بالله. صدق الله العظيم. রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাহমাতুল্লিল কনফারেন্সের সম্মানিত সভাপতি, এদেশের হাজার লক্ষ যুবকের আইডল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন দেশের বরেণ্য উলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী। আজকের আলোচনা
বিভিন্ন বিষয়ের উপরে বক্তাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তো আমার আলোচ্য বিষয় হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আজকে এই কথা শুধু আমরা নয়, পৃথিবীর সমস্ত মানুষ স্বীকার করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে তিনি জনমত গঠন করে দাওয়াতের কাজ করে তিনি যখন মদিনাতে নিয়ে গেলেন, মাদানী জিন্দেগিতে সরকারি দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের মহানায়ক, সেই রাষ্ট্রপ্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সনদ কায়েম করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করে তিনি সেখান থেকে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, লুণ্ঠন, বৈষম্য সহ সকল ধরনের অরাজকতা দূর করে পৃথিবীর মানচিত্রে একটি সফল রাষ্ট্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন, যেখানে চোরের বিধান, ডাকাতের বিধান, যুদ্ধাপরাধীর বিধান, হাইজাকারের বিধান সহ সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে পৃথিবীবাসীর জন্য একটি নমুনার মডেল তৈরি করেছে। আজকেও বলতে চাই, আজকে 2024-এর 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশে আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যাত্রাবাড়ির মৌলানা খুবাইবের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশেও যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয় উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে নয়, ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনগুলিকে অগ্রসর করিয়ে আগামীতে তাদেরকেই সামনে এনে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নাই। আল্লাহ তৌফিক দান করুন। নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আদর্শ শিক্ষক হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হুসাইন মুহাম্মদ সোহরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমা। রাহমাতুল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক সেমিনারের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত আল্লাহ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, এদেশের ইসলামী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র উস্তাদ মুহতারাম আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপস্থিত দেশবরেণ্য উলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয় হলো আদর্শ শিক্ষক হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক। এত কিছুর পরও তিনি নিজেকে তুলে ধরতেন একজন শিক্ষক হিসাবে। তিনি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। প্রিয় সুধী, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেভাবে মেরুদণ্ডহীন কোনো মানুষ দাঁড়াতে পারে না, অনুরূপভাবে শিক্ষাহীন, সুশিক্ষাহীন কোনো জাতি গোটা পৃথিবীতে দাঁড়াতে পারে না। প্রিয় হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ শিক্ষক। তার পাঠদান পদ্ধতি ছিল কয়েকটি, বর্ণনা করা যায়। নিয়ম ছিল নম্রতা, তিনি নম্রতা দিয়ে শিখাতেন। তার নিয়ম ছিল বাবার মতো স্নেহ দিয়ে তিনি বুঝাতেন। তিনি বলতেন,
ইন্নামা আনা লাকুম বিমিসলি বিমানজাতিল ওয়ালিদি, আমি তোমাদের জন্য বাবার মতো। তিনি বাবা যেভাবে সন্তানকে সব কিছু শেখাতেন, তিনিও তার উম্মতকে সব কিছু শেখাতেন, এমনকি পায়খানা কিভাবে করতে হবে, পেশাব কিভাবে করতে হবে, তিনি তাও শিক্ষা দিতেন। তার পাঠদান একটা পদ্ধতি ছিল, তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, ওয়াইদা তাকাল্লাম বিকালিমাতিন আ'আদাহা সালাসান হাত্তা তুফহামা মিনহু, তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, তিনি কথাগুলোকে বারবার বলতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারেন। তার পাঠদান পদ্ধতি ছিল মানুষকে নরমভাবে বুঝানো, তার অনেকগুলো পদ্ধতি ছিল। আমার ভাইরা, যদি রাসূলুল্লাহর যদি পদ্ধতিতে আমরা শিক্ষাদান করি, ইনশাআল্লাহ এই দেশে প্রতিটা শিক্ষক আদর্শবান হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, আমি আমার বক্তব্য শেষে দুইটা বিষয় উপস্থাপন করতে চাই। যদি আমাদের দেশের প্রতিটা স্কুলে, ভার্সিটি এবং প্রত্যেকটা বিদ্যালয়ে যদি রাসূলুল্লাহর সিরতকে যদি সিলেবাসভুক্ত করা যায়, ইনশাআল্লাহ এই দেশের যুবকরা ভবিষ্যতে আদর্শ শিক্ষক হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, আমি এখান থেকে দাবি করতে চাই, বর্তমান সরকারকে বলতে চাই, আমাদের প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা ভার্সিটিতে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজরিন, ক্ষমা ও সহনশীলতায় বিশ্বনবীর আদর্শ কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুফতি আব্দুল কাইয়ুম হানাফি রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي قال والكاظمين الغيظ والعافين عن الناس، والصلاة والسلام على من قال سل من قطعك واعف عمن ظلمك واحسن إلى من أساء إليك. أما بعد، রহমাতুল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠিতব্য এই সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দেশবরণ্য উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রসুল প্রেমের জান্ডাবাহী বন্ধুগণ, আজকের এই বৈরী আবহাওয়া ছাপিয়ে রসুলের মহাব্বতকে পুঁজি করে যারা এই মজলিসে উপস্থিত হয়েছেন, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার যে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে রসুলের একটি বিশেষ গুণ, ক্ষমা ও সহনশীলতা। এই সম্পর্কে আসলে কিছু বলার নেই, আমরা সবাই সব কিছু জানি। এই ক্ষমা ও সহনশীলতা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সেই পরিমাণ বিদ্যমান ছিল যেমনটা ঠিক আল্লাহ চেয়েছেন। আল্লাহ কোরআনে যেমনটা বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ যারা ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। রসুল সেই আদর্শের পরিপূর্ণ বাস্তবায়নকারী ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ ক্ষমা এবং সহনশীলতা প্রদর্শন করেছেন যাতে বিমুগ্ধ হয়ে তার গুর থেকে গুরুতর শত্রু বন্ধুতে পরিণত হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুমহান আদর্শে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণে, ইসলামের সুস্থ ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার বদৌলতে মক্কার যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়, সেদিন তাদেরকে বলেছিলেন কাবাগরের সেই চত্বরে বসে, তোমরা আমার কাছে কেমন আচরণ প্রত্যাশা করো? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন তারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি আমাদেরই ভাই, তুমি আমাদের শরীক ভাই, তুমি আমাদের শরীক সন্তান, সুতরাং আমরা তোমার কাছে উত্তম আচরণ প্রত্যাশা করি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই। আমি তোমাদেরকে তাই বলছি যেটা বলেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আজকে থেকে তোমরা আজাদ, তোমরা স্বাধীন। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহৎ গুণ ক্ষমা ও সহনশীলতার আদর্শে আমরা নিজেদের জীবনকে রঙিন করব এবং সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রসুলের সেই সুমহান চরিত্রকে পৌঁছে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ক জাতীয় সংগঠন রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সে, রহমাতুল লিল আলামিন কনফারেন্সে এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ মেহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন দেশের ঐতিহ্যবাহী বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, কারা নির্যাতিত মাজলুম আলেম হযরত মাওলানা মুফতি মুনির হুসাইন কাসেমি। মুফতি মুনির হুসাইন কাসেমি হাফিজাহুল্লাহ। রাসূলের পুরা জীবনী পড়ানোর পর এবং জীবনী বোঝার মতো যোগ্যতা সম্পন্ন আলেম ওলামা 40 বছর যাবৎ যারা পড়ায় বের করতেছেন, তাদের মুখে যখন আবার শুনি, মানে আফসোস থেকে তখন বলতে হয় হয়তোবা আমি গলত বা আমার মতো আরও অনেকেই গলত হতে পারি, তারপরেও জানতে ইচ্ছে হয় এ সমস্ত বোদ্ধাজনরা যখন বলেন এই কথা যে কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা দেশের জাতীয় রাজনীতি করতে পারবে না, তাহলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে যায় কথাগুলো? রাসূল কি আসলেই সাহাবায়ে কেরামকে একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্য নামাজি বানাইছিলেন? নির্দিষ্ট পিরিয়ডের জন্য জাকির ও শাকির বানিয়েছিলেন? নির্দিষ্ট একটা পিরিয়ড পার করার পরে তারপরে কি সংগ্রাম করতে শিখিয়েছিলেন? যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে তো আপত্তি নাই, জানার এখনো বাকি আছে। আর যদি এমনটি না হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করতে মনে চায়, আপনারা যখন এগুলো সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেন, এটা চাপানো ছাড়া আর কিছুই নয়। দেশবরেণ্য ওলামায়ে কেরাম, তৌহিদি ওলামায়ে কেরাম, মুজাহিদিন ওলামায়ে কেরাম, সংগ্রামী ওলামায়ে কেরাম যখন মাঠে সক্রিয়, তখন তাদের উপরে যখন এই বৈচারিক সরকারগুলো, বিচার সরকারগুলো যখন তাদের উপরে স্টিমরোলার চালায়, বিভিন্ন ধরনের কি অভিযোগ দিয়ে তাদেরকে যখন কারান্তরিত করে, সেই তখন আপনারা বসে রসিয়ে রসিয়ে কথা বলেন যে ছাত্ররা ছাত্র জীবনে রাজনীতি করতে পারবে না, ওস্তাদ হিসেবে যতদিন থাকবে ততদিন রাজনীতি করতে পারবে না। দেশের আর তাগুতি সরকার যেই সমস্ত এই বানাইছে, তারা যেই সমস্ত সংবিধান বানাইছে, সেই সংবিধান বলে এই দেশের একটি মানুষ যদি সুস্থ হয়, পাগল না হয়, আর যদি 18 বছর বয়স হয়, তাহলে সে রাজনীতি করতে পারবে, সে ইলেকশন করতে পারবে, ইলেকশন আবার কি ভোট দিতে পারবে। আর আপনার কোরআন সুন্নাহ কোত্থেকে আপনারা পাইলেন যে রাসূলের জীবনী থেকে এইটাও পাওয়া গেছে যে 18 বছরের আগে নামাজ না পড়লেও চলবে, বা পরে গিয়ে একটা সময় গ্রহীত হয়ে যাবে। এই যেই নামাজ আমাকে কি করবে, জান্নাতে নিয়ে যাবে, দিন কায়েমও আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই একামতে দিনে আলায়ে কালিমাতুল্লাহর জন্যই তো ফরজে মানসাবি একজন নবীর তো এইটাই বলতে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এগুলো সব কিছু দিয়ে পাঠাইছেন কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল আদিয়ানে বাতিলের উপরে এটাকে কি করতে হবে, উঁচিয়ে ধরতে হবে, বাস্তবায়ন করতে হবে। তখন আমার জানতে ইচ্ছা হয় এদের কাছে, ওনাদের কাছ থেকে, যে তাহলে কোন শরীয়তের ভিত্তিতে আমাদের উপর এগুলো চাপিয়ে দিলেন আপনারা, এবং তাগুতি সরকারকে ফ্যাসিবাদী সরকারের হাতকে আরও কি করলেন, শক্তিশালী করে তুললেন। এগুলো আমার ছাত্র হিসেবে জানতে ইচ্ছা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌরাণিক যে নিয়ম বাতলাইলেন, একটা খুব সাদামাটা কথা। আমাদের মিজানুর রহমান সাঈদ দামাত বারকাতুহুল আলিয়া উস্তাদুল আসাতিজা, উনি একেবারে আলোচনার শেষ ভাগে গিয়ে বলে গেলেন, মুসলিম দেশে মুসলিম সরকার বা যে সরকারই থাকুক, এই সরকারের সাথে রাসূলের শাস্তি যদি কার্যকর করতে না পারে, তাহলে একটি মাসলা। কি মাসলা? মাসলাটা হলো, যদি কেউ স্বপ্রণোদিত হয়ে জনগণের মধ্য থেকে কোনো ছাত্র হোক, কোন পাবলিক হোক, সে যদি তাকে মেরে ফেলে সাথে রাসূলকে, তাহলে কি হবে? বললো ইনদাল্লাহ মাজুর হবে। মাসলা হলো দেয়ানতন কবুল হয়ে যাবে, এবং তাকে কি দেয়ানতন বিচারের কাজ করায় দাঁড় করানো হবে না। দেয়ানতন, কাজা আন না, সাথে সাথে বলছেন কাজা আন না। এই ফতুয়াটা আমি জানলাম, কিন্তু আমার জিজ্ঞাসা,
কত পার্সেন্ট মুসলমান হলে সেই দেশটাকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে? মুসলিম রাষ্ট্র বলতে কি? শরীয়ত তো দেখতে চায় দারুল কুফর, শরীয়ত তো দেখাতে চায় দারুল ইসলাম, আর না হয় দারুল হারব। মূলত দারুল আমান যেটা, সেটা তো দারুল হারবি। দারুল হারবি তো দারুল আমান, দারুল হারব দারুল কুফুরি, দারুল কুফুরি। দারুল কুফুর যেখানে গিয়ে নিজের নিরাপত্তার সাথে নিজের দিন ধর্ম অর্থাৎ নিজের আল্লাহকে ডাকতে পারে, নামাজ পড়তে পারে, এতে কোনো বাধা দেয় না, ওইটাকে দারুল আমান নামে নাম দেওয়া হয়েছে। অর্থাৎ আসলে তো এটা কি দারুল কুফুর। তো দারুল কুফুরের বাসিন্দা হয়ে কতদিন পর্যন্ত থাকা যায়? 90% মুসলমান। আল্লাহ তাআলা তো বলতেছেন কি, ইন কানা মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইনি। 20 জনে 200কে কি করে দিবে? পরাজিত করবে। জনগণের সংখ্যায় 20 জনে এত, তার মানে কি একজনে 10 জন, একজনের 10 জন। একটু সামনে বেড়ে গিয়েই আল্লাহ তাআলা আবার বলতেছেন, আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা ইন কানা মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন। তাহলে কিয়ামত পর্যন্ত এই উসুল, কোরআনিক উসুল, যে যেই দেশের জনগণের মুসলমানের সংখ্যা কি হবে, মিআত সাবিরা ইয়াগলিবু মিআতাইন, 1/3 যদি মুসলমান হয়, সেই দেশে তো ইসলামী রাষ্ট্র না বানায়া মুসলিম রাষ্ট্র হিসাবে বানায়া আবাদের জন্য থাকা আর আড়াই আইসি ভঙ্গিতে বলা রাজনীতি করি না, রাজনীতি করা এই সেই নানান কিছু অমুক পিরিয়ডে করা যাবে না। আমার দেশের কি 1/3 মুসলমান? আমরা 1/3 হলে তো কি নাই, বৈধতা নাই। আড়াই আইসি ভাব নিয়ে মুসলিম রাষ্ট্র হিসাবে বানায় রাখার, এটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে। যদি কি হয়, এই 1/3 বেশি মানুষ কি হয়, 2/3 মানুষ মুসলমান না। আমরা তো কত পার্সেন্ট সেটাই জানি না। এখন কেউ 92-90-এর মধ্যে চলে আসছি। 90% মুসলমানের রাষ্ট্রটাকে যেখানে বাস করে, সেইটাকে কতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্র বানায় রাখা সুন্নাহর আলোকে, সিরাতে রাসূলের আলোকে জায়েজ। মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র বানাইলেন, সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বানাইছিলেন, মুসলিম রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র বানাইছিলেন। তখন মোট জনসংখ্যার কয় পার্সেন্ট কি ছিল? মুসলমান ছিল। অতএব সর্বোচ্চ সংখ্যা হলো 1/3 বা ততোধিক। 1/3 বা ততোধিকের বেশি যদি কি হয়, মুসলমান হয়ে যায়, সেই দেশ আর কি মুসলিম রাষ্ট্র হিসেবে রাখা যায় নাই, সেটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হয়। ইসলামী রাষ্ট্র বানাতে গিয়ে যে পদ্ধতি গ্রহণ করব, সেটা রাসূল থেকে নিতে হবে, সিরাত থেকে নিতে হবে। আমি আমাদের এই কলম সৈনিক ওলামায়ে কেরামদের কাছে দরখাস্ত করব, রাসূলের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি দিককে মিসাল সহকারে আজকের সমাজ, আজকের দেশ, এই দেশের অবস্থা, মানুষের অবস্থার সাথে মিলিয়ে কি পাইলাম রাসূলের জীবনের এই অংশটা পড়ে, এটা মোতালা করে সেইটা উল্লেখ করে দিয়ে আমাদের জন্য দিন বুঝা, সিরত বুঝা সহজ করবেন, এই আহ্বান রহমতুল্লাহ আলমিনের কর্তৃপক্ষ এবং জয়নুল আবদিন সাহেব দামাত বরকাতুহুমের মতো যারা কলম সৈনিক আছেন, এই বিদগ্ধ ওলামায়ে কেরামের কাছে এই দরখাস্ত রেখে যে এমন সিরত আপনারা রচনা করেন যাতে আমরা এই দেশটাকে আর মুসলিম রাষ্ট্র হিসাবে না রেখে ইসলামী রাষ্ট্রে গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মুমিন, আমাদের কাছে আমাদের জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি। আমাদের জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? নবীর মায়া বেশি বিদায় ঘোষণা করতে চাই, প্রিয় নবীর খতমে নবুয়ত নিয়ে যদি আর কোনো শব্দ, কোনো বেয়াদব করে, ওই খতমে নবুয়ত নিয়ে যদি আর কোনো আওয়াজ উঠায়, তাদেরকে দেশ থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। সুতরাং কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। আমার নবী শেষ নবী, শেষ নবী, শেষ নবী। সুতরাং নবুয়ত নিয়ে আর কোনো বেয়াদবকে সুযোগ দেওয়া এই বাংলার জমিনে হবে না। আমার বন্ধুগণ, আলোচ্য বিষয় প্রসঙ্গের বাইরে যাই কিনা বুঝতে পারতেছি না। এই বাংলাদেশ, আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা পেয়েছি। বাংলাদেশটাই হলো কওমি মাদ্রাসার অবদান। এই দেশের ইতিহাসে কি পাওয়া যায়?
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঢাকার সফরে এসেছিলেন। তিনি নবাব বাড়ি মোবারকতে বসে নবাবকে বলেছিলেন, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হচ্ছে হবে, সুতরাং একটা ভারত উপমহাদেশের ভিতরে একটা এমন ভূমি চায় যেখানে মুসলমানরা তাদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারে। এই আহ্বানে আশরাফ আলী থানভী তার পকেট থেকে 300 টাকা বের করে নবাবের হাতে দিয়ে বলেছিলেন, তুমি একটি সংগঠন দাঁড় করাও যেখানে মুসলমানদের আবাসিক ভূমি আলাদা হবে, মুসলমানরা ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। এই জন্যই মুসলিম লীগ হয়েছিল। আর এই মুসলিম লীগের দাবি ছিল আমাদের জন্য, মুসলমানদের জন্য আলাদা একটা ভূমি চাই। এই আন্দোলন আর এই দাবির ভিত্তিতে আমরা 47-এ পাকিস্তান পেয়েছিলাম। আর এই পাকিস্তান হওয়ার পরে বৈষম্যর কারণে আমরা আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সুতরাং এই স্বাধীন 47-এ এই দেশে ইংরেজ থেকে দেশ আমাদের হাতে আসার পর পাকিস্তানের জাতীয় পতাকা শিব্বির আহমদ উসমানী উঠেছিলেন, আর ঢাকার জাতীয় পতাকায় জাফর আহমদ উসমানী উঠেছিলেন। সুতরাং এই কথা বলতে চাই, উলামায়ে কেরাম স্টাডি করুন, এই স্বাধীন বাংলা শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসার অবদান। সুতরাং এই দেশের ইসলাম নিয়ে চিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। খতমে নবুয়ত নিয়ে কেউ যদি বেয়াদবি করে তাদের বিরুদ্ধে আমরা এই বর্তমান যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের ইশতেহারে খতমে নবুয়তের বিষয়ে প্রসিদ্ধ আমরা পরিষ্কার ঘোষণা দাবি করছি। সংসদে আইন পাশ করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এইটাই যদি হয় তাহলে আমরা আখিরে নবী খতমে নবুয়তের সংরক্ষণের হক আদায় করার সামান্যতম চেষ্টা করব, চেষ্টা হবে বলে আহ্বান করে আশাবাদ ব্যক্ত করে মুফতি আমিনীর স্নেহভাজন আজকের সবার সভাপতি মাওলানা সাখাওয়াত সহ অন্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরুদ দাওয়ানা। সম্মানিত উপস্থিতি, রহমাতুল্লিল আলামিন কনফারেন্সে এ পর্যায়ে আমাদের সামনে এতিমের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা পেশ করবেন শাইখুল কুররা, শাইখুল কুরআন হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক হযরত মাওলানা ইসমাইল বেলায়েত হোসেন, মাওলানা ইসমাইল বেলায়েত হোসেন। একটি সমাজ বিনির্মাণের জন্যে সমাজের প্রত্যেকটা সেক্টর নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুনির্দিষ্ট এবং সুসংগঠিত সুবিন্যস্ত ব্যবস্থাপনা আমাদের সামনে রেখে গিয়েছেন। আজকে আমাদের সমাজে আমার সন্তান, আমার ভাই যখন দুনিয়া থেকে চলে যায়, আমি আমার ভাতিজাদেরকে কিভাবে মাহরুম করে দেব সেই ব্যাপারে চেষ্টা ব্যস্ত থাকি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমি দেখে এসেছি যারা এতিমের মাল আত্মসাৎ করে তাদের ঠোঁট উটের মতো বড় হয়ে বোটে সামনের দিকে বেরিয়ে যায় এবং পাথরের আগুন তাদের মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় আর তাদের পশ্চাৎপদ দিয়ে তা বের হয়ে যায়। এরকমের কঠিন শাস্তির ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এতিমের মাল যে ধ্বংস করবে, যে খাবে, যে ধোঁকা দিবে সে যেন আগুন খেলো। শুধু এই ভয়গুলা প্রদর্শন করার মধ্যেই শেষ করার নাই, তারপরেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এতিম সন্তান, এতিম শিশু যারা আছে তাদেরকে তোমরা মাথায় হাত বুলিয়ে দাও, আদর করো, মহব্বত করো এবং একজন এতিমকে যে লালন পালন করবে, যে জিম্মাদারি নেবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন
যে সে আর আমি এইভাবে আঙ্গুল জোড়া লাগিয়ে বলছিলেন যে আমি আর সে এইভাবে জান্নাতে থাকব। যেমন নাকি আমার পাশে যে একজন এতিমের লালন পালনকারী সে আমার সাথে এইভাবেই জান্নাতেই থাকবে। এরকমের প্রত্যাশাগুলো শোনায় দিয়েই শেষ করেন নাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে এতিমের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈদের দিন ঈদগাহের দিকে যাচ্ছে, সব মানুষ যাচ্ছে, রাস্তার পাশে বসে একটি শিশু সে ক্রন্দনরত অবস্থায় কাঁদছে। তাকে যে যা জিজ্ঞেস করে সে কিছুই বলে না, শুধু কাঁদে। কিন্তু নবী রহমত ওই শিশুর সামনে থেকে আর এগোতে পারেন নাই, তিনি বসে পড়েছেন। বসে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কাঁদছো কেন? তখন সে বলল যে আমার মা আমাকে একটু আদরও করতে পারে না, আমার বাবা মারা যাওয়ার পরে অন্যত্র তার বিবাহ হওয়ার কারণে আমাকে কোনো আদর করতে পারে না, আর আমি সব ধরনের বঞ্চিত অবস্থা থেকে খুব কষ্ট পাচ্ছিলাম। তখন আমার মা আমাকে বলে দিয়েছে যে তুমি ওই রাস্তার পাশে যাও, সেখানে নবী রহমত মোহাম্মদকে পেলে তুমি এই কথাটা বলবা। আর সে যার যতজনই জিজ্ঞেস করছে কারোর কাছেই বলে না। যখন নবী জিজ্ঞেস করলেন তখন সেই বাচ্চা যখন এই কথা বলেই বলছে যে আমি আপনার কাছে বলবো না, আমি শুধু নবী রহমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলবো। নবী রহমত সব শুনে তাকে উঠে জড়িয়ে নিয়ে গেলেন, নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায় দিয়ে বললেন যে এই নাও তোমার জন্য একটা সুন্দর পুরস্কার নিয়ে এসেছি। এর দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকজন এতিমকে এইভাবে বিভিন্নভাবে ব্যবস্থা না করে আমরা নিজেরা ব্যক্তিগত জায়গা থেকে এতিমের জিম্মাদারি নিতে হবে। ওই এতিমের সব ধরনের ভরণ পোষণ সকল কিছুর ব্যবস্থা আমার জায়গা থেকে আমি করতে হবে, আপনার জায়গা থেকে আপনি করতে হবে। আর এইভাবেই সমাজের মধ্যে ছোট্ট একটা অংশ যদিও এতিম দেখা যায়, কিন্তু তারপরেও তাদের ব্যাপারে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়ে গিয়েছেন, আমরা সেই নির্দেশনা যদি বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহুল আজিজ আবারও সেই সোনালী দিন আমাদের মাঝে ফিরে আসবে। সেই প্রত্যাশা রেখেই আমি এখানেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই রহমতুল্লিল আলমিন কনফারেন্সে এ পর্যায়ে আমাদের সামনে সাহাবীদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ মেহমান, আজমতে সাহাবা বাংলাদেশের সম্মানিত আমির শাইখুত তাফসির আল্লামা খুরশিদ আলম কাসেমি। শাইখুত তাফসির আল্লামা খুরশিদ আলম কাসেমি। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের মধ্যেই সবার জন্য ভালোবাসা, মোহব্বত, আদর, যত্ন সবার জন্য, ইহা তককে কাফেরদের জন্য রহমত, হুজুরের ভালোবাসা। একটু বলি, যুদ্ধের ময়দান থেকে একটা মহিলা যুদ্ধবন্দী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আসলো, মাথায় ওড়না বা কাপড় ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার মাথার ওড়নাটা দিয়ে দিলেন। এটা হুজুরের ভালোবাসার প্রমাণ। আজ যেই কোনো শিক্ষক তার ছাত্রের ব্যাপারে ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। শিক্ষক যদি দামি তো ছাত্র দামি। হুজুরের একটা উসুলি কথা আছে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াতলুবুনাল ইলমা ফারাহিবুহুম, যখন তোমরা দেখবা তোমাদের কাছে ইলম তলব করার জন্য কেউ আসে, তোমরা তাদেরকে মারহাবা বলবা। আহলান সাহলান মারহাবান, আতাইতা আহলান ওয়া তাইতা সাহলান, মারহাবা বলবা। তাহলে ছাত্রের প্রতি শিক্ষকের এই বক্তব্য। তা আমরা ছাত্রদের সাথে ভালো আচরণ করব, আল্লাহ তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হযরত সাহাবায়ে কেরাম, এদের প্রতি হুজুরের ভালোবাসা, ওনাদের প্রতি হুজুরের ভালোবাসা, ইয়া আল্লাহ, অসম্ভব ধরনের ভালোবাসা। হুজুরের প্রত্যেকটা সাহাবী বলতেন যে আমাদের মনে হইতো হুজুর আমাকেই বেশি ভালোবাসে।
হ্যাঁ, ফজিলত সবাই বয়ান করছেন হুজুরে, কিন্তু সবাই মনে করতো যে মনে হয় যেন আমাকেই বেশি ভালোবাসত। আমাদের অবস্থাটা এইখানে একটু ব্যতিক্রম। আমরা যাকে ভালোবাসি তার ব্যাপারে এফরাত করি, যাকে ভালোবাসি না তার ব্যাপারে তাফরিদ করি, যেই কারণে আমাদের দুশ্মন বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী হুজুরের ভালোবাসার কারণে হুজুরের আশিক ছিলেন, প্রত্যেকটা সাহাবী। কিন্তু আমার প্রতিটা ছাত্র আমার কিন্তু আশিক না, আমার কিন্তু ভক্ত না, আমার প্রত্যেকটা ছাত্র আমার কিন্তু অনুসরণ করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী হুজুরের আশিক ছিলেন। কেন আশিক ছিলেন? হুজুর সবাইকে ভালোবাসতেন। সিদ্দিক আকবরের ভালোবাসা একরকম, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের ভালোবাসা একরকম, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা একরকম, সাইয়েদনা আলী মুর্তাজার ভালোবাসা একরকম। হুজুর গ্রুপ হিসাবে সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করছেন। আবার হুজুর যারা বদরে অংশগ্রহণ করছেন তাদের ভালোবাসা, তাদের মহব্বত আরেক রকম প্রকাশ করছেন। উহুদে যারা গেছেন এদের ভালোবাসা আরেক রকম প্রকাশ করছেন। খন্দকে যারা গেছেন, বাইআতুর রিজওয়ানে যারা উপস্থিত ছিলেন, প্রত্যেককে স্তর বাই স্তর হুজুরের ভালোবাসা প্রকাশ করছেন। দেখেন, যিনি কথা বলেন ওনার দিকে তাকাইতে হয়, আপনারা কিন্তু অন্যদিকে তাকাই রয়েছেন। এদিকে 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 তাকান, অন্যদিকে তাকাবার এখন দরকার নাই, কারণ ওই আসবে ইনশাআল্লাহ, আসবে তখন তাকাইবেন খুব ভালো করে। চোখ বন্ধ করবেন আর তাকাইবেন, চোখ বন্ধ করবেন আর তাকাইবেন। প্রত্যেক তাকানিতে কেবল গুনাহ মাফ হবে, শুনছি আর সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের প্রতি হুজুরের ভালোবাসার থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। হুজুর সাহাবীকে নিয়ে কবরে নামছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি এই লাশটা আমি হইতাম তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে কবরে নামতেন। আমাদের নেতারা কিন্তু কোনো কর্মীর লাশ নিয়ে কবরে নামেন। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হুজুরের সাহাবীর লাশ নিয়ে কবরে নেমে, উনদিকে আশারা মুবাশশারা আরেকজন, কিন্তু লাশ নিয়ে কবরে নেমছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খুব ভালোবাসতেন, এই হলো কথাটা। আমি কোনো জুজি ঘটনা বলার মতো সময়ও নেই, আর পারবো না আপাতত এখন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার দিক থেকে বলছেন, লা তামাসসুন্নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে মুসলমান আমি রাসূলকে দেখেছেন সাহাবী, অথবা আমার সাহাবায়ে কেরামকে দেখেছেন তাবেঈ, এদের কাহাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যারা এত লম্বা বহু বছর পরে এইসা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই কথাটা তো নাই। আপনারা কি আমার এই কথাটা বুঝছেননি? আমি এখানে ইশারাতে একটা কথা বলছি। দীর্ঘ 1200 বছর পরে, 1300 বছর পরে আইসা যারা বলছে যে রাসূলের সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, তো এদের কারো ব্যাপারে তো হুজুর এই কথা বলেন নাই যে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন সাহাবী এবং তাবেঈ এদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সবাই অর্থ জানি, কেউ কেউ একটু বলছে যে দুর্বল, কিন্তু আমাদের বুজুর্গ ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা সানি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির তিরমিজির শরহের মধ্যে হযরত নিজে বলছেন হাদিস হাসান লিগাইরিহি, অতএব ফজিলতের জন্য অনেক দামি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের শানের খেলাফ কোনো কথা বইল না, গালাগালি না, গালাগালি না, শানের খেলাফ।
যেটা শানের বিপরীত হয় এমন কোনো কথা বলবে না তোমরা। কেন? আচ্ছা, এই হাদিসের মুখাতাব কিন্তু যারা একটু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, যেমন হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর পরে। তা আব্দুর রহমান ইবনে আউফের সাথে হযরত খালিদের একটু হালকা কথা কাটাকাটি হয়েছে। খালিদের ভিতরে হইল জিহাদের গরম। আব্দুর রহমান ইবনে আউফ হলেন নরম সাহাবী, বুজুর্গ সাহাবী। আপনারা জানেন আব্দুর রহমান ইবনে আউফ ওই 6 জনের মধ্যে একজন কয় যে, ভাই আমি কোনো খলিফা হব না, তোমরা আমারে নির্বাচন কমিশনার বানাও, আমি নির্বাচন কমিশনার হইতে পারি। এ নরম সাহাবী। হুজুর বলছেন, তোমরা আমার সাহাবায়ে কেরামকে, কি শেষ নেই, সাহাবায়ে কেরামকে বিশেষ করে যারা সিনিয়র সাহাবী এদেরকে তোমরা ছোট সাহাবীরা গালমন্দ দিও না, শানের খেলাফ কোনো কথা বলবে না। কেন? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করে, আমার সাহাবী যদি 1 কেজি 2 কেজি জবও আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এদের দানটা তোমাদের দানের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। সব পীর সাহেবের মুরিদদের জন্য রেখে দিয়ে, আর সেমিনারে আসলে শুধু স্লোগান দিবেন, সুবহানাল্লাহ বলবেন না, দরকার নেই সুবহানাল্লাহ বলা। কি ভাই, সব তবলিগ গালারে দিয়ে দিছি সুবহানাল্লাহ, সব পীর সাহেবের মুরিদদেরকে দিয়ে দিছি সুবহানাল্লাহ, আর আমরা কেবল স্লোগান। আসলে স্লোগান নারায়ে তাকবীরেরও দরকার, স্লোগানেরও দরকার। কথা কয় না? দোনোটার দরকার, দোনোটার। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ব্যাপারে 2-1টা কবিতা, ইকবাল মরহুমের 2-1টা কবিতা আমি যদি না বলি তো এটা হয় না। এই জন্য একটু বলানো লাগে, কারণ নামাজের সময় হয়েছে, আমি তো শেষ করে দিতে আছি। তুম হো আপস মে গজবনাক, ও আপস মে রহিম, তুম খতাকার ও খতাবি, ও খতা পোষ ও করিম। তোমরা পরস্পরের উপরে রাগম্বিত, ক্ষুব্ধ। আজমতে সাহাবা অন্য সংগঠনকে দেখতে পারে না বইলা কথা। রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন আবার দরকারটা কি? এরপরে ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত আন্দোলন, খেলাফত এত মানে পরস্পরের মধ্যে ঝামেলা। আরে ভাই, সবই তো আমরা। দেখেন না, আজমতে সাহাবার আমার পরিচয় দিয়েছে কি জানি একটা কইছে, আমি এখানে আসছি না, কথা কয়। আবার অন্যরা দাওয়াত দিছে, ওই এনেও গেছি। আবার ওইখানে আবার জামিলা কয় গেল কা, যাবো নাকি, ও কাফের নাকি? কথা কয় না, যাবো নাকি, ও কি কাফের নাকি? হেফাজত ইসলাম আমাদের, আমরা হেফাজত ইসলামের। খতম নবুয়ত সংরক্ষণ আমাদের, আমরা এদের। খেলাফত মজলিস আমাদের, বাংলাদেশ খেলাফত মজলিস ওদের। আপনাকে আমার কথা বুঝতেছেন? এই মানসিকতা যদি বাংলাদেশের মধ্যে না হয়, ইনশাআল্লাহ দ্বিতীয়বার ভালো করে মাইর খাওয়ার জন্য রেডি থাকবেন। তুম হো আপস মে গজবনাক, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো, ও আপস মে রহিম, ওরা দয়ালু। তুম খতাকার ও খতাবি, ও খতা পোষ ও করিম। তোমরা নিজেরা অপরাধ করো, অন্যের অপরাধ দেখো, আর সাহাবায়ে কেরাম অপরাধকে গোপন করে। चाहते सब है कि हो उजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम। সবাই শীর্ষে পৌঁছতে চায়, এত সোজা না। দিলটা পরিচ্ছন্ন হতে হবে, বিনয়ী হতে হবে। আল্লাহ পাকের হিকমত অনুযায়ী উপরে উঠে দেবে। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো বিনয়ী, রসুলের মতো সাহাবার প্রতি ভালোবাসা, পরস্পরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মুনাজিরে জামান মাওলানা লুৎফুর রহমান ফরাইজি।
السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصلي ومسلم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين অধ্যকার রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রহমতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি বরেণ্য ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিনদরদি তৌহিদি জনতা, আমার নির্দিষ্ট আলোচ্য বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কারণে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। আমি যেহেতু লম্বা কথা বলার সুযোগ নেই, আমি শুধু শিরোনামগুলো বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতা থেকে, তোমার সন্তান থেকে এবং সমস্ত মানুষ তথা তোমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসবে, নবীকে বেশি মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি মোটামোটা 4টা পয়েন্ট বলে শেষ করব। নবীকে কেন সবচেয়ে বেশি মহব্বত করতে হবে? মানুষ অপরজনকে মহব্বত করে কয়েকটা কারণে, অনেকগুলো কারণ আছে, মৌলিক 4টা কারণে করে। এর মাঝে একটা কারণ হচ্ছে তার চেহারা সুন্দর, জামালের কারণে। সুন্দর চেহারার কারণে মানুষ তার এত আশেক হয় নিজের পরিবার, বাড়িঘর সব ছেড়ে দেয়। তো জামালের কারণে যদি কেউ মহব্বতের পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে অধিক সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানানি নেই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে তার আবিয়াতে হাসান বিন সাবিতের মাঝে আসছে, হাসান বিন সাবিত বলতেন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলতেন নবী আপনি এত সুন্দর, আপনি এত সুন্দর। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, দুনিয়ার কোনো চোখ এত সুন্দর কাউকে দেখেই নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আল্লাহ আপনাকে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটিও রাখেন নাই। এরপর হাসান বিন সাবিত বলেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, নবী আল্লাহ যেন আপনাকে বানাতে গিয়ে আপনাকে জিজ্ঞেস করে করে আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন বানিয়ে দিয়েছেন। এই জন্যই শরহুল জুরকানিতে আসছে, আম্মা জান আয়েশা বলতেন নবী আপনি এত সুন্দর, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিল কতইল কুলুবি আলাল আদি। আম্মা জান আয়েশা বলতেন যারে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, এরা যদি আমার নবীর চেহারা দেখতো তাহলে কাটতে কাটতে নিজের কলিজা কেটে ফেলাইত। তো সৌন্দর্যের কারণে যদি কেউ মহব্বতের পাত্র হয়, জামালের কারণে, তো আমাদের নবীর চেয়ে সৌন্দর্যওয়ালা কেউ ছিলেন না। এই জন্য নবীর চেয়ে মহব্বতের পাত্র আর কেউ হতে পারে না। 2 নম্বর মহব্বতের কারণ হয়ে থাকে, 2 নম্বর মহব্বতের কারণ হয়ে থাকে কামাল, তার ভিতরগত যোগ্যতা, তার অন্তর্নিহিত যোগ্যতার কারণে। আমাদের পূর্ববর্তী আলোচকরা দেখিয়েছেন, আলোচনা করেছেন যে কোন যোগ্যতার মানদণ্ডে নবীকে আপনি যাচাই করবেন। যদি কামালের কারণে কেউ মহব্বতের পাত্র হয়, তো আমাদের নবী যেমন আদর্শ স্বামী ছিলেন, আমাদের নবী একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন, আমাদের নবী একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, এইভাবে সমগ্র বিষয়ের ক্ষেত্রে যদি কামালের কারণে কেউ মহব্বতের পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ মহব্বতের পাত্র কেউ হতে পারে না। নাম্বার 3, মহব্বতের পাত্র হওয়ার আরেকটা কারণ হলো কেউ কাউকে মহব্বত করে কেন? সে আমার আত্মীয়, আমার বাবা, আমার মা, আমার স্বজন, আমার বন্ধু, আত্মীয়তার কারণে, কারাবতের কারণে মহব্বতের পাত্র হয়। তো কারাবতের কারণে যদি কেউ মহব্বতের পাত্র হয়, এই দৃষ্টিকোণ থেকেও আমাদের নবী সবচেয়ে বেশি মহব্বত পাবার যোগ্য। কারণ হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের 15 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন আনা বিমানজিলাতিল ওয়ালিদি, আনা বিমানজিলাতিল ওয়ালিদি ওয়াআল্লিমুকুম, আমি উম্মতের জন্য পিতার মতো। যাদের পিতা যেমন তার শফকত মুহাব্বতের সাথে সন্তানকে শিক্ষা দেয়, তেমন নবী এমন পিতা,
তার উম্মতকে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের সকল কিছু এমনভাবে শিখিয়ে গেছেন। এর মানে নবী আমাদের রুহানি পিতা, জিসমানি পিতা, আমাদের যে পিতা আছেন তাকে যেমন মহব্বত করতে হবে, কিন্তু রুহানি পিতা যার সাথে আমাদের ইমানের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক হয়ে থাকে, এই জন্য রুহানি পিতা কারাবত হিসেবেও আমাদের নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হন। 4 নম্বর বলে শেষ করছি, মহব্বতের পাত্র হবার 4 নম্বর কারণ হলো ইহসান। যে বিপদে কাছে থাকে, যে বিপদে সহযোগিতা করে, মানুষ তাকে বেশি মহব্বত করে। যদি ইহসানের কারণে কেউ মহব্বতের পাত্র হয়, তাহলে আমাদের নবীর চেয়ে আমাদের নবীর চেয়ে মহব্বতের পাত্র কেউ হতে পারে না। যদি অনুগ্রহের কারণে কেউ মহব্বতের পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে মহব্বতের পাত্র কেউ হতে পারে না। কেন? হাসরের ময়দান, যেই ময়দানে আমার মা আমাকে ভুলে যাবে। আচ্ছা, ভুলে গেলে তো ভালো ছিল, যে মাযুর মনে করতাম, কিন্তু কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই ময়দানে আমার জন্মদাতা বাবা আমাকে দেখে পালিয়ে যাবে, জন্মদাতা মা আমাকে দেখে পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, স্বজন পালিয়ে যাবে, সবাই যেই ময়দানে পালিয়ে যাবে, ওই ময়দানে আমাদের নবী কেমন মুহসিন হবেন, যেই ময়দানে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা উম্মত ভুলে যাবে, আমার শেষ কথা, নবীকে কেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? যেই ময়দানে বাবা আদম বলবে সন্তান ভুলে গিয়া, ইয়া নফসি, আল্লাহ আগে আমি, আল্লাহ আগে তুমি আমাকে বাঁচাও। আরে নূহ আলাইহিস সালামের মতো নবী, যিনি 950 বছর পর্যন্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে উম্মতের দুয়ারে দুয়ারে ঠোকর খেয়েছেন, ওই নবী পর্যন্ত হাসরের ময়দানে বলতে থাকবেন, ইয়া নফসি, আল্লাহ আগে আমি, আল্লাহ আগে আমাকে বাঁচাও। দাউদ আলাইহিস সালামের মতো নবী উম্মত ভুলে যাবে, যেই ময়দানে মা আমাদেরকে ভুলে যায়, যেই ময়দানে বাবা আমাদেরকে ভুলে যায়, যেই ময়দানে নবীর উম্মত ভুলে যায়, ওই ময়দানে একমাত্র নবী, আমাদের নবী, যিনি আল্লাহর আরশের চৌকাঠে নিজের কপাল ঠেকিয়ে আল্লাহকে বলতে থাকবেন, ইয়া উম্মতি, ইয়া রাব উম্মতি, আয় আল্লাহ আগে আমার উম্মত বাঁচাও। যদি ইহসানের কারণে, অনুগ্রহের কারণে কেউ ভালোবাসার পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে ভালোবাসার পাত্র আর কেউ হতে পারে না। এই জন্য সবার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী আমাদের কিয়ামতের ময়দানে মা বাবা ভুলে গেলেও আমাদেরকে ভুলবেন না, ওই নবীকে আমরা কি ভুলে যেতে পারি? সুতরাং ওই নবীর বিরুদ্ধে যারাই বিশুদ্ধার করবে, মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব ফতোয়া শুনিয়ে গিয়েছেন, কেউ যদি বিশুদ্ধার করে তাহলে তার শাস্তি দিবে রাষ্ট্রপ্রধান। কিন্তু যদি কোনো ব্যক্তি তার হত্যা করে ফেলে, তাহলে ইসলামী শরীয়তে তার কোনো শাস্তি নেই। এই জন্য আজকের রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি, সাবধান হয়ে যান। বাংলাদেশে যদি নতুন কোন থাবাবার সৃষ্টি হয়, যদি কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কোনো জবানদারাজি করে, ভারতে কুলাঙ্গারি করেছে, পার পেয়ে গেছে, কিন্তু বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি কোনো জবান দিয়ে নোংরা শব্দ নবীর বিরুদ্ধে উচ্চারিত হয়, আমরা সেই জবানকে টেনে ছিঁড়ে ফেলবো। যদি কোনো হাত দিয়ে নবীর বিরুদ্ধে একটা শব্দ লিখে, ওই হাতকে আমরা ভেঙে দেব, পরে ফাঁসি হলে ফাঁসিতেও যেতে রাজি আছি। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবীর হাদিসের মর্যাদা বিষয়ে আলোচনা নিয়ে মঞ্চ আহ্বান করছি মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বা'দ। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামে লম্বা আলোচনা করার সুযোগ নাই, সময় কম, বড়রা কথা বলবেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি একটা কথা 1 থেকে 2 মিনিটের ভিতর বলে শেষ করব। সেটা হলো, আপনারা জানেন বিশ্বায়নের এই যুগে ইসলামের অনেক পুরাতন ফিতনা আছে যেগুলো আমাদের বাংলাদেশে আসছে। তার ভিতর একটা বড় ফিতনা যেটার সামনে আমরা বড়সড়ভাবে মোকাবেলা করতে হবে, সেটা হলো ইনকারে হাদিসের ফিতনা, হাদিস অস্বীকারের ফিতনা। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠা হয়েছে যারা এগুলো কাজ করছে, যেমন QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশন ডক্টর মতিয়ারের, কাফ আছে ডক্টর আবু সাইদ খানের, যাকে আমাদের শিক্ষা সিলেবাসের ইসলাম শিক্ষা বই সম্পাদনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য আজকে যারা এখানে এসেছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের আকাবিরিন দ্বীনের সবাই কাজ করেছেন। ইসলামের যে দিক থেকে যে ফিতনা আসছে
সেই ফিতনা যেভাবে মোকাবেলা করা দরকার এইভাবে করছেন। বর্তমানে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে ইনকার হাদিস, হাদিস অস্বীকারের যে ফিতনা, এটা মোকাবেলা করার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করব। বিশেষ করে আমাদের তালেবুল ইলম ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো, এ বিষয়ে আমাদের আকাবিররা প্রচুর লিখেছেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাল্লাহ, তার হুজ্জিয়তে হাদিস আমরা পড়ব। ডক্টর মুস্তফা সিবাহি রাহিমাহুল্লাহ রাসুন্না ও মাকানাতুহা ফি তাশরিউল ইসলামী পড়ব। ডক্টর আবু শাহবার দিফা আনিস সুন্নাহ আমরা পড়ব। এছাড়া ডক্টর আব্দুল গানি আব্দুল মাজিদের হুজ্জিয়াতুস সুন্নাহ পড়ব। এ ব্যাপারে বিস্তারিত যে বইগুলো আছে এগুলো আমরা পড়ব। এবং আহলে কোরআন আমি বলছি না, মানে মুনকিরিন হাদিস যে যে প্রসঙ্গগুলোতে অ্যাটাক করে, যেমন তাদের মৌলিক যে অভিযোগ হাদিস লেখা হয়নি, এটার উপর আল্লামা মানাজির হাসান গিলানী রহিমাহুল্লাহর তাদবিনে হাদিস আছে, আব্দুর রশিদ নোমানী রহিমাহুল্লাহর লেখা আছে। এগুলো আমরা ব্যাপকভাবে সংগ্রহ করে যারা শাস্ত্রজ্ঞ ফন্নি আলেম আছেন তাদের সান্নিধ্যে থেকে আমরা এই ফিতনা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য শুকরিয়া। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা মাওলানা গাজী ইয়াকুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের কনফারেন্সের সম্মানিত সভাপতি, দীর্ঘদিনের সহযোদ্ধা, সুখ দুঃখের সাথী, কঠিন থেকে কঠিন সময়ে অনেককে আমরা মাঠে খুঁজে পাই নাই। আজকে স্মৃতিচারণ না করলেই নয়। আমাদের বড় ভাই, বন্ধুবর, দেশ ও মানুষের রাহবার মুখপাত্র আল্লামা মামুনুল হক সাহেবের দুঃসময়ে আমাদের বন্ধুদের আমরা হাত ছাড়ি নাই, একসাথে ছিলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমৃত্যু আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই সিরাত কনফারেন্স গত 3 বছর আগে যখন নাকি এখানে হলো ভাড়া করা হয়েছিল, সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়েছিল, মাওলানা সাখাওয়াত গেটের সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, ইজ্জত, আবরু তুলে ধরার জন্যে সারা দেশের আলেম ওলামাকে দাওয়াত করেছিলেন। সমস্ত কিছু হয়েছিল। ফেসিস সরকার আমাদেরকে কনফারেন্স করা দূরের কথা, গেট দিয়েও সেদিন ঢুকতে দেয়নি। আজকে আমরা আছি না সে আছে? বলেন, সাপ্লাই কি আমরা ছিলাম না সে আছে? রক্তের দাগ বারবার কথা বলবে। আমি বিনীতভাবে অনুরোধ করব মাওলানা সাখাওয়াতের কাছে, আমরা মামুনুল হক এবং মাওলানা সাখাওয়াতকে আলাদা দেখতে চাই না। যেখানে যান না কেন সমুদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ আপনাদেরকে একসাথে দেখতে চায়। আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি জাতীয় সিরাত কমিটি করেছিলেন। সমস্ত আকাবির আসলাফদেরকে এখানে এই মঞ্চে সামনে সারিতে বসানোর সুযোগ পেয়েছিলেন। আমি রহমতুল্লাহ আলামিন কনফারেন্সে বিষয়ভিত্তিক আলোচনা না করে স্মরণ করে দিব মাওলানা সাখাওয়াতকে, রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশন যেন আকাবির আসলাফদের রেখে যাওয়া জাতীয় সিরাত কমিটির প্রয়োজনকে আবারও জাতির সামনে তুলে ধরে এবং প্রত্যেক বছরের আয়োজন হোক, বিভাগগুলোতে আয়োজন হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, ইজ্জত, আবরু আমাদের চাইতে বেশি কেউ জানে না, এটাও প্রমাণিত হোক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা জানি যে প্রত্যেক জাতিরই বিজয় আছে। আমাদের মুসলমানদের যেমন বিজয় আছে, অন্য ধর্মাবলম্বীদেরও বিজয় রয়েছে। তাদের বিজয় এবং আমাদের যে বিজয়, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। পবিত্র কোরআন, সিরাতের যে কেন্দ্রবিন্দু পবিত্র কোরআন, সেই কোরআন উভয় গোষ্ঠীর বিজয়ের দুটি রূপ কোরআনে উল্লেখ করেছে। যারা অমুসলিম, মুসলিম নয়, তাদের বিজয়ের কথা কোরআনুল কারীমে সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা। যারা অমুসলিম রাজা বাদশা, যাদের মধ্যে নবীজির শিক্ষা নেই এবং আল্লাহর তাওহীদ নেই, তাদের ধর্ম হলো তারা যখন কোনো জনপদে প্রবেশ করে, দখল করে, সেই জনপদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, সেখানকার সম্মানিত মানুষদেরকে অপমান করে। আর যারা মুসলিম,
তাদের রূপটিও তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এদেরকে যদি জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে। মোহতারাম হাজরিন, ভূমিকা স্বরূপ এই দুটি বিষয়ের পরে বিজয় উদযাপনে নবীজির আদর্শ কেমন ছিল শর্ট করে আমি কয়েকটি পয়েন্টে বলছি। 1 নম্বর, চিন্তাগত কিছু করণীয় রয়েছে আমাদের। যে কোনো ক্ষেত্রে আমরা যদি বিজয় অর্জন করি, নবীজির আদর্শ চিন্তাগত কয়েকটি বিষয়। 1, বিজয়টাকে পুরোপুরি আল্লাহর দিকে সম্পর্কিত করা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় মক্কায় প্রবেশ করছিলেন, তখন তিনি আল্লাহর সেই আয়াত ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা আমি নিশ্চয়ই তোমাকে স্পষ্ট বিজয় দান করছি, এই আয়াতটি তিনি জপতে জপতে মক্কায় প্রবেশ করছিলেন। অথচ সাম্প্রতিক সময়ের যেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে আমরা যেই বিজয় দেখতে পেয়েছি, সেই বিজয়ের আগের সংকট এবং আন্দোলনের সময় যদিও আমাদের ছাত্র ভাইয়েরা এবং অন্যান্য অনেকেই মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে যেন আন্দোলনে জমায়েত হয় এবং নামাজ দোয়া করে মসজিদে প্যাগোডায় প্রত্যেকের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দোয়া করে যেন তারা আন্দোলনকে সফল করে, এই কথা তারা বলেছে। যেই না বিজয় হলো তখনই ধর্মের বিরুদ্ধে তারা বিশুদ্ধগার শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল না। বিজয়ের মূল যিনি কারিগর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তিনি নিসবত করেছিলেন। দ্বিতীয় চিন্তাগত বিষয় হচ্ছে বিনয়। যখন কোনো গোষ্ঠী, বিশেষ করে মুসলিম গোষ্ঠী, তারা বিজয় অর্জন করবে, নিজেদের ভিতরে বিনয় তারা ধারণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এমন ছিল, মক্কা বিজয়ের সময় তিনি আনত শিরে মক্কায় প্রবেশ করেছেন, কোনো ধরনের অহংকার তার ছিল না। 2 নম্বর, কিছু স্লোগান বিজয়ের সময় দেওয়া উচিত, যেটা সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশারা করে বুঝিয়ে দিয়েছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই স্লোগানের ব্যাপারে মুসলিম শরীফের এক হাদিস, হযরত উম্মে সালামার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকউদু ওয়া লা ইয়াযহাবু ওয়া লা ইয়াজিউ ইল্লা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি শেষ সময় উঠতে বসতে এবং কোথাও তিনি যদি যেতে চাইতেন, আসতেন, সব সময় তার জবানের মধ্যে এই স্লোগান ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরেক বর্ণনা এসেছে খুব বেশি করে তিনি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এগুলো খুব জপতেন সেই সময়ে। 3 নম্বর, আমাদের কর্মগত কিছু করণীয় রয়েছে। কর্মগতর মধ্যে প্রধানতম হচ্ছে উদারতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, আবু সুফিয়ান যাত্রাপথে দাঁড়িয়েছিল মুসলমানদের শান শৌকাত নবীজি তাকে দেখাবেন বলে। সেই সময় হযরত সাদ ইবনে উবাদা তিনি বলে উঠলেন আবু সুফিয়ানকে দেখে, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজ রক্তপাতের দিন, তোমার খবর আছে। আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদাকে বললেন, খবরদার এগুলো করবে না, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজ হচ্ছে রহমতের দিন। নবীজি এইভাবে উদারতা প্রদর্শন করে বিজয়কে উদযাপন করেছেন। অথচ অন্যান্য মতবাদকে আমরা যদি দেখি, আজকাল যেই মতবাদকে আমেরিকা প্রতিষ্ঠিত করতে চায় এবং বলশেভিকরা যেই মতবাদকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেই সময় পরাজিত জাতির কুকুরকে পর্যন্ত তারা হত্যা করেছে। সর্বশেষ যেটা, আমাদের সাম্যের বিধান আমাদেরকে পালন করা উচিত। নবীজি যে সময় বিজয়ের সময় তার পেছনে হযরত উসামা ইবনে যায়েদকে তিনি পাশে রেখেছেন, তিনি ছিলেন দাসপুত্র। মক্কায় প্রবেশ করে কাবা ঘরের উপরে আজান দেওয়ার জন্য হযরত বেলালকে তিনি উঠিয়ে দিয়েছিলেন। বিজয়ের পরে সাধারণ জনগোষ্ঠীকে, বিশেষ করে দাসদেরকেও তিনি ভুলে যান নাই। সাম্যের নীতি নবীজি বিজয়ের পরেও স্মরণে রেখেছেন। সর্বশেষ যে আয়াতখানা আমি পাঠ করেছি স্থায়ী উদযাপন বিজয়ের, সেটা হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বিজয় হলে নামাজ কায়েম করবে, অর্থাৎ দেহ মনকে আল্লাহর সামনে সঁপে দিবে। ওয়াতাউজ যাকাত, অর্থনৈতিক সমৃদ্ধি বাস্তবায়নের লক্ষ্যে নবীজির যে যাকাত প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে বাস্তবায়ন করা। 3 নম্বর, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা দেখেছি সাহাবায়ে কেরাম, হযরত বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির পরে এই অর্থনৈতিক সমৃদ্ধি গঠন করার লক্ষ্যে নিজে এই যাকাতকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজির এই আদর্শকে ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।